ঐতিহ্যবাহী পুজো বলা যেতে পারে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। এইটুকু তো দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। চারিদিকে একটা বাঁশের ব্রিজ করা হয়েছে, আর সামনে তোমাদের একটা ভেতরে একটা তোমার মেট্রো জিনিস রয়েছে। কালীঘাট পুরো কাজকর্মটা চলছে। এইখানে মাটি দিয়ে কিছু কাজ, ঘন্টা দিয়ে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। পুরো চারিদিকে ঘন্টা রয়েছে। তো দেখে তো বেশ ভালোই লাগছে, খুব সুন্দরভাবে কাজকর্ম। তো সামনেই দেখছো বিধাননগর স্টেশন রয়েছে। তো এই ভিডিওটাতে কিছু সমস্যার জন্য আমার সাউন্ড দিতে হচ্ছে। তো আমি ধরবাগানের দিকে যাব। তো আমার সামনেই বিধাননগরের ফুট ওভারব্রিজ রয়েছে, যেখান দিয়ে যাত্রীরা ট্রেন ধরতে ইউজ করে। তো এই সামনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই উল্টোডাঙার পর যে মণ্ডপগুলো হয় সেগুলো দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো, খুব সুন্দর করে দেখাবো। এটা হচ্ছে আমাদের বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশনে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে পরপর বিধাননগরে যে ঠাকুরগুলো পড়ছে এক এক করে তোমাদের দেখাতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ধরবাগানের গলি, তোমার বিধাননগর স্টেশন। এর সামনে দেখো হনুমানজি মন্দির রয়েছে, এর পাশ দিয়ে হচ্ছে ধরবাগানের এই যে সাইনবোর্ডটা লেখা আছে ধরবাগান। এবারে ধরবাগানে ঢুকে গেলাম এবং ধরবাগানে যে পুজোটা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা মূলত একটা গাইড ভিডিওই হবে আমার। দেখতে থাকো কীভাবে বিধাননগরের সমস্ত দুর্গাপূজাগুলো সেজে উঠছে, সেগুলো তোমাদের এক এক করে দেখাতে থাকছি, দেখতে থাকো। মণ্ডপে চলে এলাম। মণ্ডপে জাস্ট বাসের স্ট্রাকচারটা আর কাঠামো স্ট্রাকচারটাই শুধু কমপ্লিট হয়েছে, এখনও বেশ অনেকটা কাজই বাকি রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট ধরবাগানে জাস্ট মানে বাসের স্ট্রাকচার এবং তোমার কাঠামোটাই তৈরি করার সাথে ইনস্টিটিউশন আছে। এটা একটা বাজার এলাকাও দেখতে পাচ্ছ। এর পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, যেটা তোমার বিধান সংঘের দিকে যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি আছে, যেটা তোমার দেখালাম। তার পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলেই পড়বে বিধান সংঘের মণ্ডপটা, তোমাদের দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকো। চলে এলাম, এটা বিধান সংঘের মণ্ডপটা দেখো ধীরে ধীরে সেজে উঠছে। ওই সামনে নৌকাটা রয়েছে, যেটা তোমার আগেও দেখিয়েছি। এটা হচ্ছে বিধান সংঘ বাণিজ্য বসতের লক্ষ্মী, সেটাই থিম আছে এবছর। তো এটার আস্তে আস্তে প্যান্ডেলটা দেখো সেজে উঠছে। তো এটা তোমার মাস্ট ভিজিট। উল্টোডাঙায় যদি ঠাকুর দেখতে আসো, তো ওই বাজারের সামনে দিয়ে এসে ওই স্কুলটা দেখালাম, ওই স্কুলের পাশ দিয়ে একদম সোজা এলেই তোমরা এই মণ্ডপটা পেয়ে যাবে। এটা হচ্ছে উল্টোডাঙা বিধান সংঘের মণ্ডপ সজ্জা, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দেখছো তেলেঙ্গা বাগানের পোস্টার, যেখানে লেখা রয়েছে পৃথিবী গন্ধময়। এইভাবে তেলেঙ্গা বাগান সেজে উঠছে। প্যান্ডেলের ভেতরটা তোমার দেখিয়েছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তেলেঙ্গা বাগান, আমি তেলেঙ্গা বাগান এসে গেলাম। এইভাবে তোমার লোহার স্ট্রাকচারের ওপরে মোটামুটি মণ্ডপটা তৈরি করা হয়েছে, বাঁশের কাঠামোর ওপরে, বাঁশ আর কাঠের কাঠামোর ওপর লোহার স্ট্রাকচার করে মণ্ডপটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো সেটা দেখতে পাচ্ছ তোমরা। তো এটা তেলেঙ্গা বাগান, উল্টোডাঙার বেশ ঐতিহ্যবাহী পুজো বলা যেতে পারে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা সেজে উঠছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। তেলেঙ্গা বাগান এসে গেলাম। এই তেলেঙ্গা বাগানে দেখো সামনে মণ্ডপ তৈরি হচ্ছে। এখানে তেলেঙ্গা বাগান রয়েছে, এই মণ্ডপটা রয়েছে। তো সমস্ত কাজকর্ম চলবে। এখন সকাল প্রায় 7টা বাজে। এখন তোমাদের গাইডটা দেখাচ্ছি। আমি শ্রীভূমি গেছিলাম, শ্রীভূমি থেকে তারপরে তোমাদের এখানে গাইডটা করছি। তো খুব সুন্দর করে মণ্ডপটা তৈরি করছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে তেলেঙ্গা বাগানের মণ্ডপ সজ্জা। এখানে যে তেলেঙ্গা বাগানের মণ্ডপটার ভেতরে কিছুটা অংশ তোমাদের দেখালাম। তো এখানে যা দেখতে পাচ্ছি, কাঠ এবং টিন দিয়ে পুরো মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। এইভাবে মণ্ডপটা চলছে। তো ভেতরে যাওয়ার পারমিশন ছিল না, তো সেই কারণে তোমাদের যতটা সম্ভব সামনে থেকে দেখালাম। আমার ঠিক সামনে হচ্ছে তেলেঙ্গা বাগানের মণ্ডপ। তো মোটামুটি সেজে উঠছে, এখনও বেশ অনেকটা কাজ বাকি রয়েছে। তো মণ্ডপ যত কাজ এগোবে তোমাদের দেখাতে থাকবো। তো আজকে জাস্ট একটা গাইড ভিডিও করলাম যে কী করছে এবছর আর কিভাবে মণ্ডপটা সেজে উঠছে, জাস্ট সেটাই দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আরও কিছু উল্টোডাঙার মণ্ডপ দেখাবো, তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এটা সুরবাগানের মণ্ডপ দেখতে পাচ্ছ, জীবন তরী। এবারে ওদের মণ্ডপ ভাবনায় 60
উল্টোডাঙ্গা মেন রাস্তার উপরে বিবেকানন্দ স্ট্যাচুটা রয়েছে, এর পাশ দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে সুরি বাগানের মণ্ডপটা হয়, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো সোজা হাঁটলে একটা 3 রাস্তার মোড় পড়বে, তো সেই 3 রাস্তার মোড় থেকে তোমরা যদি বাঁদিকে সোজা হেঁটে চলে আসো, তো সামনে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে একদম সোজা হাঁটলেই, নাক বরাবর সোজা হাঁটলেই তোমরা সুরি বাগানের মণ্ডপটা পেয়ে যাবে। তো চলো দেখাচ্ছি কি করছে এই বছর। এবার আস্তে আস্তে চলে এলাম সুরি বাগানে। সুরি বাগানে কাঠের এবং প্লাই দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখান দিয়ে দর্শকরা হেঁটে যাবেন মণ্ডপ দেখতে। আর দুধারে দেখো বাঁশের স্ট্রাকচার করে সেটাকে কালো রং করা হয়েছে। তো এইভাবে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে। তো এইভাবে তৈরি করা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। বেশ একটা মানে আমার দেখে যা মনে হচ্ছে একটা নৌকা বা ছোট ডিঙি নৌকার আদলে একটা মণ্ডপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটাকে তরি বলা হয়। তো এইভাবে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি আরও তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো আস্তে আস্তে মণ্ডপটা সেজে উঠছে, এইটুকু তো দেখে বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। চারিদিকে একটা বাঁশের ওপরে কালো রং করে সমগ্র মণ্ডপটা দেখো সেজে উঠছে। আর এখানে কিছু টিনের চাল ফাল রাখা রয়েছে, এইভাবে সমস্ত এই জায়গাটা তৈরি হচ্ছে। আর এখানে কিছু সমস্ত তোমার যে ঘর বিচুলি থাকে, সেইভাবে এই সমস্ত অংশটা তৈরি করা হচ্ছে। আর সামনে মা দুর্গা রয়েছে, তৈরি কিছুটা কাজ হয়েছে, এখনও বেশ অনেকটা কাজ বাকি রয়েছে, তৈরি হচ্ছে। ওপরে কিছু জিনিস রয়েছে, একটা পুতুল ধাঁচের জিনিস রয়েছে, সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। রাস্তা এটা দেখছো, এটা বিধান সংঘের দিকে চলে যাচ্ছে, সোজা গিয়ে বাদিক গেলে বিধান সংঘ পড়বে। আর এই সামনে যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে একটু সোজা হাঁটলে প্রথমে তেলেঙ্গা বাগান পড়বে, এই বাদিকের রাস্তাটা দিয়ে গেলে তারপরে হচ্ছে সুরি বাগান। তো এই চ্যানেলের মধ্যে 3টে পুজো তোমরা পেয়ে যাবে। তো এইদিকে প্রথমে তেলেঙ্গা বাগান, তারপরে সুরি বাগান রয়েছে, আর এইদিকে হচ্ছে বিধান সংঘটের পুজোটা। টাওয়ারটা যেটা দেখছো, এর সামনে হচ্ছে তোমার অরবিন্দ সেতু চলে যাচ্ছে সোজা খান্নার দিকে, আর এটা হচ্ছে ক্লক টাওয়ারটা। এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে কবিরাজ বাগানের যে পুজোটা হয়, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কবিরাজ বাগানের সার্বজনীন দুর্গোৎসবের ব্যানার, যেখানে লেখা আছে কলকাতা শহরে কবিরাজ বাগান, গঙ্গার নিচে হাওড়া মেট্রো যেটা চালু হয়েছে, সেই হাওড়া মেট্রোটাকেই তুলে ধরার চেষ্টা করছে। দক্ষিণেশ্বরের মন্দির থাকবে, হাওড়া মেট্রো থাকবে এবং হাওড়া ব্রিজ থাকবে, এই 3টেকে সংমিশ্রণে এই মণ্ডপটা সেজে উঠবে। সামনে দেখছো কবিরাজ বাগানের মণ্ডপ, এর তরুণটা রয়েছে যেটা লাইটের দিয়ে সাজানো হবে। তো এটা হচ্ছে কবিরাজ বাগানের গেট লাইটের, সেটা তোমরা এখানে দেখছো কবিরাজ বাগানের লাইটের গেট। এই লাইটের এই মানে তরুণের মধ্যে দিয়ে লাইটের গেটটা তৈরি করা হবে। তো এবার সোজা যাচ্ছে এবং মণ্ডপটা কতটা তৈরি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা থেকে তোমাদের বাঁদিক যেতে হবে, বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা গেলেই তোমার মণ্ডপটা একটুখানি সামনে দেখো। এইদিকে সমস্ত লাইটের গেটের তৈরি করা হয়েছে, লাইটও দিয়েছে, তরুণগুলোও তৈরি করা হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাচ্ছি একটু। চলে এলাম, এখানে দেখতে পাচ্ছি যেটা হাওড়া ব্রিজ লেখা ছিল, সেই হাওড়া ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা সামনের অংশটা হাওড়া ব্রিজ করা হয়েছে। আর সামনে তোমাদের একটা ভেতরে একটা তোমার মেট্রো জিনিস রয়েছে, কালীঘাট মন্দিরও রয়েছে। তো ভেতরে তো যাওয়ার এখন পারমিশন নেই, তো বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। যেটা বলছিলাম, এই হাওড়া ব্রিজটা এখানে সামনেটা অংশটায় দেখতে পাচ্ছি। কবিরাজ বাগান দেখে এই ক্লক টাওয়ার দিয়ে সোজা এসে এইদিকে তোমার করবাগান এবং পল্লীশ্রী পড়বে, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে করবাগান এবং পল্লীশ্রী দুটো পুজো পেয়ে যাবে। তো চলো দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এই রাস্তাটা দিয়ে সোজা এলে এই সামনে মা দুর্গা সুইটসের একটা মিষ্টির দোকান রয়েছে, এই মিষ্টির দোকানের একদম সামনেই করবাগানের পুজোটা হয়। চলো দেখাচ্ছি। মণ্ডপটা তৈরি করা হয়েছে, দেখো ইট, তারপরে তোমার যে কাঠ, তারপরে টিন, এই সমস্ত দিয়ে এই মণ্ডপটার চারিদিকটা তৈরি করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এই সামনেটার পুরো করবাগানের মণ্ডপটা তৈরি হচ্ছে। টিনের যে ড্রামগুলো হয়, যেখানে তেল ক্যারি করা হয়, এই সামনে এইগুলো এখানে রাখা হয়েছে। পুরো কাজকর্মটা চলছে। এইখানে মাটি দিয়ে কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছি, মাটি এবং
খড় দিয়ে পুরো কাজটা হয়েছে, পুরো কাজ চলছে প্যান্ডেলের চারিদিকে, সেটা দেখে বোঝা যাচ্ছে এখানেও কিছু কাজকর্ম চলছে। আর এখানেও দেখো মাটির আকারে কিছু কাজ করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা মণ্ডপ সজ্জা এখানে উপহার দেওয়া হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এবং তোমাদেরও দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। খুবই সুন্দর হয়েছে, ভেতরে কাজ চলছে। করবাগানের পুজোটা হয়, করবাগান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে তোমাদের পল্লীশ্রীর পুজোটা। তো চলো দেখাচ্ছি। দেখো পল্লীশ্রীর পুজোটা হচ্ছে, আর একটু এগিয়ে তোমাদের দেখাচ্ছি। সামনেটা একদম পল্লীশ্রীর পুজোটা হচ্ছে, লেখাও রয়েছে পল্লীশ্রী। ঘণ্টা দিয়ে বাঁশের কিছুটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এইভাবে সমস্ত চারিদিকটা মণ্ডপটা সেজে উঠছে। এখন প্রস্তুতি এবং গাইড হিসেবে তোমাদের দেখালাম। পুরো মণ্ডপ যখন রেডি হয়ে যাবে তখন অবশ্যই একবার তোমাদের দেখাবো। ঘণ্টা দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং বাঁশের কিছুটা স্ট্রাকচার রয়েছে। সামনে দেখো পুরো ঘণ্টা রয়েছে, আমি আর একটু সামনে যাচ্ছি যতটা সম্ভব। এই দেখো পুরো ঘণ্টা দিয়ে পুরো এই দিকের মণ্ডপটা তৈরি করা হয়েছে। পুরো ঘণ্টা দিয়ে সমগ্র মণ্ডপটা তৈরি করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ। পুরো চারিদিকে ঘণ্টা রয়েছে। এই যে ক্লক টাওয়ার রয়েছে, এই ক্লক টাওয়ারের পাশ দিয়ে যে ব্রিজটা যাচ্ছে, আমরা ব্রিজে উঠবো না, ব্রিজে উঠছি না, ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেখান দিয়ে সোজা চলে যাচ্ছি অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসবের দিকে। তো চলো দেখাই। তো ওটা ওদের এবারে থিম ছিল ওই ফটিকের, ছোট্ট ফটিকের ওপরে তার জীবন কিভাবে চলছে। সে মূলত একটা তোমার মানে পথ শিশু, তো সেইভাবে সে কি করে তার জীবন চালাচ্ছে ছোট্ট ফটিক, সেটাকেই তুলে ধরবে এই মণ্ডপের মধ্যে। তো চলো দেখাই কি করছে। তো এটা দেখছো তোমরা অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব। এবারে ওদের থিম হচ্ছে ফটিকের স্বপ্ন। তো ছোট্ট ফটিক তার জীবন কি করে সে কাটায় পথশিশু হয়ে, তো সেটাই এখানে মণ্ডপে দেখানো হবে। তো টিনের চাল দিয়ে মোটামুটি প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং টিনের কিছু কাজকর্ম রয়েছে। সমগ্র মণ্ডপটা অরবিন্দ সেতু, এই সামনে হচ্ছে অরবিন্দ সেতু। এই দেখো সামনে দেখতে পাচ্ছ অরবিন্দ সেতু যাচ্ছে, এদিকটা সোজা চলে গেলে হচ্ছে খান্নার মোড়। আর এই পাশেই অরবিন্দ সেতুর একদম পাশেই রাস্তাটায় তোমার এই মণ্ডপটা সেজে উঠছে। এটা হচ্ছে তোমার অরবিন্দ সেতু সার্বজনীন দুর্গোৎসব। তো টিনের চালের ওপরে আর মণ্ডপটা সেজে উঠছে। তো মণ্ডপের কাজ এগোলে তোমাদের দেখাবো। জাস্ট আজকে গাইড হিসেবে কী করে দেখতে আসবে এই মণ্ডপটা সেটাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এই যে সামনে এইটা হচ্ছে তোমার অরবিন্দ সেতু। তো সোজা চলে যাচ্ছে খান্না, বাঁ দিকে আমার ডান দিকে পড়বে হচ্ছে তোমাদের, ডান দিকে পড়বে হচ্ছে গৌরীবাড়ি সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপটা। চলো এবং দেখাচ্ছি তোমাদের। এটা দেখছো গৌরীবাড়ি সার্বজনীনের ব্যানার, যেখানে লেখা রয়েছে পোড়ামাটির টানে। এখানে যা দেখতে পাচ্ছি গৌরীবাড়ি সার্বজনীনের মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, শিল্পীরা সামনে কাজ করছেন। আর সামনেটায় স্বস্তিক চিহ্ন দিয়ে একটা চৌকোভাবে সেটাকে তৈরি করা হয়েছে এবং মধ্যিখানে পোড়ামাটির কিছু শিল্প নিদর্শন রয়েছে, সেটা এইখানে দেখা যাচ্ছে। আরও যতটা সামনে যাওয়া যাবে সেরকম এই সমস্ত জিনিসটা থাকবে, স্বস্তিক চিহ্ন আঁকা পোড়ামাটির জিনিস। দেখো একজন শিল্পী এই সামনের অংশটা নিয়ে যাচ্ছে, দেখো স্বস্তিক চিহ্ন আঁকা চৌকোভাবে আঁকা রয়েছে এবং মাঝখানে পোড়ামাটির জিনিসপত্র রয়েছে। তো এইভাবে সমস্ত শিল্পী এই কাজটা করছেন। তো মণ্ডপটা তিল তিল করে তৈরি হচ্ছে গৌরীবাড়ি সার্বজনীন, সামনে এসে বোঝা গেল এবং তোমাদেরও দেখালাম। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের এই পুজোর দিনগুলোতে ঠাকুর দেখতে আসো এই উল্টোডাঙা চত্বরে, তাহলে অবশ্যই গৌরীবাড়ি সার্বজনীনের মণ্ডপ দেখো। তো খুব সুন্দর করছে এবছর পোড়ামাটি এবং মাটির
একটা গন্ধ, সেইটা তোমরা এই গৌরীবাড়ি সার্বজনীনের মণ্ডপে এলে উপলব্ধি করতে পারবে, যেটা বলাই যায়। তো এইভাবে মণ্ডপটা সেজে উঠছে। এটা দেখছো তোমরা খান্নার মোড়। তো এই বাদিক দিয়ে যে এই রাস্তাটা চলে যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি, এই বাদিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে এটা উল্টোডাঙার দিকে চলে যাচ্ছে। উল্টোডাঙা গৌরীবাড়ি, তারপরে বিধানসংঘ, পল্লীশ্রী, তেলেঙ্গা বাগান, এই সমস্ত ঠাকুরগুলো পড়বে এক এক করে। আর এই রাস্তাটা ধরে গেলে, আর এই সামনের যে রাস্তাটা দেখছো এটা সোজা চলে যাচ্ছে শ্যামবাজার। তো শ্যামবাজারের চলে যাচ্ছে। আর এই কিছুটা গেলে এখানে নর্থ ত্রিধারা বলে একটা প্যান্ডেল হয়, মণ্ডপ, সেটা তোমাদের দেখাচ্ছি। কিছুটা সামনে যেতে হবে, তাহলেই তোমরা নর্থ ত্রিধারার মণ্ডপটা পেয়ে। তোমার শ্যামবাজারের দিকে চলে যাচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, আর এই পাশেই হচ্ছে নর্থ ত্রিধারার মণ্ডপটা। চলো এবং দেখাচ্ছি কি কাজ হচ্ছে ভেতরে, সমস্তটা তোমাদের দেখাতে থাকছি। এটা হচ্ছে নর্থ ত্রিধারার প্যান্ডেল, সেই আচার্য প্রফুল্লচন্দ্র রোডের একদম পাশে শ্যামবাজারের দিকে যেতে তোমার বাঁ হাতে পড়বে, যদি তোমরা খান্না থেকে শ্যামবাজারের দিকে যাও। তো চলো এবং আস্তে আস্তে দেখাচ্ছি কি করছে নর্থ ত্রিধারা। নর্থ ত্রিধারার প্যান্ডেলে চলে এলাম। এখনও সেরকম কিছু হয়নি, যতটা হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দিকটা পুরো তোমার এই বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। আর এইদিকে আমার ফিতে মাথার যে টেপ আমরা ইউজ করি, দেখো সামনে দেখাচ্ছি, এই দেখো ফিতে মাথার যে টেপগুলো আমরা ইউজ করি, সেই টেপের দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এইভাবে সমস্ত কাজকর্মটা চলছে। আর এই সামনেটায় আমি যা দেখতে পাচ্ছি, সামনেটায় দেখতে পাচ্ছি কিছু কাঠ দিয়ে সেটাকে দড়ির আকারে তোমার ঝোলানো হয়েছে এই সামনেটায়, এই সামনের অংশটাতে। আর এই উপরে কিছু লাইট লাগানো হয়েছে। এইভাবেই সমস্ত কাজকর্মটা চলছে। কাঠের গুঁড়ি এবং ফিতেমাটার টেপ দিয়ে দেখো সামনের অংশটা তৈরি করা হয়েছে। আর এই ভিডিওটা দিয়ে আমি উল্টোডাঙা এবং নর্থ ত্রিধারার এই প্যান্ডেলটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ব্লগে তোমরা হাতিবাগান এবং আরও আহিটোলার যে মণ্ডপগুলো হয় সেখানকার গাইড এবং প্রস্তুতি দেখতে পাবে। তো চোখ রেখো আমার এই চ্যানেলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।